नमस्कार बंधुरा वेलकम टू ग्रिहिनीर हेसेल और आमी मुनमुन आबारो चले एसेছি আপনাদের কাছে সুন্দর একটা পরোটার রেসিপি নিয়ে। আজ আমি বানিয়েছি পটাটো চিজ পরোটা। এই পরোটাটা সকাল বিকেল সন্ধ্যে আপনাদের যখন ইচ্ছা যে কোনো সময় খুব সহজেই বাড়িতে বানিয়ে চটপট করে খেতে পারেন। তাহলে আসুন দেখে নিই রেসিপিটা। প্রথমে আমি পরোটা বানানোর জন্য একটা ময়দার ডো বানিয়ে নেব। তার জন্য একটা বোলের মধ্যে 2 কাপ ময়দা নিয়ে আমি সেটা চেলে নিচ্ছি। ময়দাটা আমার চালা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন এবং অল্প একটু কালো জিরে। দিচ্ছি প্রায় 4 টেবিল স্পুনের মতো রিফাইন্ড অয়েল। সমস্ত জিনিসটা একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি হাত দিয়ে। মিক্স করা হয়ে গেলে এর মধ্যে উষ্ণ গরম জল অল্প অল্প করে ঢেলে আমি ময়দার ডোটা তৈরি করে নিচ্ছি। একবারে বেশি পরিমাণ জল দেব না, আস্তে আস্তে করে মেখে নিচ্ছি। আমার ময়দার ডোটা তৈরি হয়ে গেছে। এবার সামান্য একটু তেল বুলিয়ে আমি এটা আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দিলাম। এবার পরোটার পুরটা বানিয়ে নেব। তার জন্য একটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কুচনো পেঁয়াজ, 4টে কুচনো কাঁচা লঙ্কা, হাফ কাপ পরিমাণ ধনেপাতা কুচি, স্বাদ মতো নুন। এখানে আমি জিরে রোস্ট করে নিয়ে গুঁড়ো করে নিয়েছি প্রায় 1 টেবিল স্পুনের মতো। হাফ টিস্পুন গরম মশলা দিচ্ছি, 1 টিস্পুন দিচ্ছি চাট মশলা। সবকটা জিনিস একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা আমার হয়ে গেছে। এবার এর মধ্যে দিচ্ছি 2টো সিদ্ধ করা আলু, যেটা আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার অন্যান্য মশলার সাথে খুব ভালো করে মেখে নেব, যাতে কোনো আলুর ডেলা না থেকে যায়, নাহলে পরে পরোটা বেলতে অসুবিধা হবে। এবার পুরটা আমি রেখে দিলাম। বলে ঢাকনা খুলে নিয়েছি। এর মধ্যে থেকে ময়দার ডোটা নিয়ে আমি আরেকটু মেখে নিচ্ছি। ডোটাকে আমি কতগুলো পিসে ভাগ করে নিচ্ছি এবং এখান থেকে কতগুলো লেচি আমি তৈরি করে নিচ্ছি। আমার অনেকগুলো ময়দার লেচি তৈরি হয়ে গেছে, প্রায় 6টা। এখান থেকে একটা লেচি নিয়ে এবার আমি সেখান থেকে পরোটাটা বেলে নেব। অল্প একটু ময়দা ছড়িয়ে লেচিটাকে আমি রুটির আকারে গোল করে বেলে নিচ্ছি। তারপর প্রতিটা স্টেপ বন্ধুরা আপনারা দেখুন এবং কিভাবে আমি পরোটাটা তৈরি করছি স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। বেলা হয়ে গেলে এর উপরে কিছুটা পরিমাণ অয়েল আমি ব্রাশ করে দিচ্ছি। এই অয়েলটা ব্রাশ করে দেওয়ার কারণ হচ্ছে যাতে পরোটাটা ভেতর থেকে খুব নরম অর্থাৎ সফট এবং ক্রিস্পি হয়। অয়েল ব্রাশ করা হয়ে গেলে এর মধ্যে আমি আলুর পুরটা দিয়ে দিচ্ছি এবং সেটা একটা চামচের সাহায্যে ছড়িয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি চিজ দিয়ে দিচ্ছি। চিজটা আপনারা চাইলে এরকম চিজও দিতে পারেন বা গ্রেট করা চিজও দিতে পারেন। চিজ দেওয়া হয়ে গেলে ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি এবং একটা সাইড থেকে পুর শুদ্ধ এই রুটিটা আমি রোল করে দিচ্ছি। প্রথমে হাত দিয়ে একটু প্রেস করে বাড়িয়ে নিচ্ছি, এরপর একটু হালকা হাতে বেলে নিচ্ছি। বেশি চাপ দেওয়া যাবে না, নাহলে পুরটা ফেটে বেরিয়ে আসতে পারে।
আমার একটা পরোটা বেলা হয়ে গেছে। গ্যাস ওভেনে একটা প্যান বসিয়ে নিয়েছি, এর মধ্যে তেল গরম করে নিয়েছি এবং এর মধ্যে আমি পরোটাটা ছেড়ে দিচ্ছি। পরোটাটার একটা পিঠ ভাজা হয়ে গেছে। এবার খুন্তির সাহায্যে পরোটাটা আমি উল্টে দিচ্ছি, দেওয়ার পর অপর পিঠটাও আমি ভেজে নিচ্ছি। পরোটা ভাজার সময় খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটা যেন হাই না থাকে, মিডিয়াম লোয়ে থাকে এবং অল্প সময় ধরে নয়, বেশ খানিকক্ষণ সময় ধরে পরোটাটা কিন্তু ভাজতে হবে। তবেই পরোটার ভেতর অবধি ভালো করে ভাজা হবে এবং পরোটাটা ক্রিস্পি এবং সফট দুটোই হবে। আমার প্রথম পরোটাটা ভাজা হয়ে গেছে, এটা আমি প্যান থেকে তুলে নিচ্ছি। একই রকমভাবে এক এক করে বাকি পরোটাগুলো আমি ভেজে নিয়েছি। আমার সবকটা পরোটা ভাজা হয়ে গেছে। পোটাটো চিজ পরোটা আমার সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে। টমেটো সসের সাথে এটা আমি পরিবেশন করছি। সসের সাথে এটা খেতে খুবই ভালো লাগে। পোটাটো চিজ পরোটা বাচ্চাদের খুবই পছন্দের হয় এবং এই ধরনের পরোটা আপনারা সকাল সন্ধে যে কোনো সময় খাওয়ার ইচ্ছা হলেই কিন্তু বানিয়ে খেতে পারেন। আশা করি আপনাদের এই পরোটার রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। বন্ধুরা, পটাটো চিজ পরোটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। আর ভালো লাগলে আমার রেসিপিটা লাইক এবং শেয়ার করবেন। কেমন লেগেছে সেটা জানানোর জন্য আমাকে কমেন্ট করতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার ফিরে আসবো সুন্দর একটা রেসিপি নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।